আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আর এবার আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ইডির অভিযান চলছে। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহ তার বাড়িতে ইডি অফিসাররা সকাল 6টায় পৌঁছে গিয়েছে। Monnet Perfumes, your personal signature. টালাতে তা শুধুমাত্র নয়, তার পাশাপাশি টালা এবং কালিন্দী সহ বেশ কয়েকটি জায়গায় ইডির অভিযান চলছে। দুটি জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, টালা এবং কালিন্দী। এই দুটি জায়গায় ইতিমধ্যে ইডির অফিসাররা পৌঁছে গিয়েছেন এবং চন্দন লৌহের বাড়ি অর্থাৎ টালাতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তার বাড়িতে চন্দন লৌহ এবং তার স্ত্রী ক্ষমা লৌহ দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, একটু আগেই তুমি যেমনটা জানাচ্ছিলে যে চন্দন লৌহ এবং তার স্ত্রী দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। সকাল 6টা নাগাদ চন্দন লৌহের যে টালা পোস্ট অফিসের যে অফিসটি রয়েছে তার ঠিক পাশে তার যে অ্যাপার্টমেন্ট, সেই 5 তলাতে কিন্তু ইডি আধিকারিকেরা আসেন এবং সেই সময় চন্দন লৌহ এবং তার স্ত্রী ক্ষমা লৌহ তারা বাড়িতেই ছিলেন এবং এই মুহূর্তে তাদের বাড়িতে তল্লাশির পাশাপাশি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আমরা জানি যে এই আরজিকর কাণ্ডে মূল ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতি দমনের একটি আলাদা তদন্ত শুরু করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই এর, কিন্তু তার পাশাপাশি আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারাও কিন্তু তদন্ত শুরু করেছে আর্থিক তছরূপের দিকটিকে মূলত সামনে রেখে। এবং এই যে তদন্ত, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তারা একাধিক বিষয়ে অনেকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা দেখেছি গত সপ্তাহের শুক্রবার দিনকে তারা একযোগে 12টি জায়গাতে তারা হানা দেয়। সেখানে প্রসূন চট্টোপাধ্যায়, অন্যদিকে তোমার হাওড়াতে একাধিক জায়গাতে তারা হানা দিয়েছিলেন। সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি, তার পাশাপাশি তার শালিকার বাড়ি, প্রত্যেকটি জায়গাতে তারা হানা দিয়েছিলেন। কিন্তু আরো বেশ কয়েকজন যাদের ভূমিকা কিন্তু ইডির তালিকাতে ছিল, তাদের বাড়িতে আজকে কিন্তু সকাল থেকে অভিযান চালানো হচ্ছে। যেমন গত শুক্রবার চন্দন লৌহ এই ব্যক্তির বাড়িতে কিন্তু কোনো রকম রেড হয়নি, আজকে সকালবেলা তারা এখানে আসেন। কি ভূমিকা রয়েছে চন্দন লৌহর, যেটা আমরা জানতে পারছি যে তার স্ত্রী ক্ষমা লৌহর নামে একটি ক্যাফেটেরিয়া নিয়েছিলেন চন্দন লৌহ এই আরজিকর হাসপাতালে পেরিফেরির মধ্যে, সেই চত্বরের মধ্যে এমার্জেন্সি বিল্ডিং এবং এমার্জেন্সি বিল্ডিং থেকে কয়েক হাত দূরে। ঠিক 2022 সালে তিনি টেন্ডারের মারফত এই ক্যাফেটিকে নিয়েছিলেন, কিন্তু এই টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আর্থিক সুবিধে দেওয়া হয়েছিল কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারীরা এসেছেন। আমরা জানি যে তিনি ডেপুটি সুপার ছিলেন আরজিকর হাসপাতালে আক্তার আলী, তার অভিযোগের ভিত্তিতে এই আর্থিক দিকটি বা আর্থিক তছরূপের দিকটিকে তদন্ত করছে একদিকে যেমন সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। সেই ইডির তরফে আজকে সেই অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতেই কিন্তু তারা এখানে এসেছেন। তার যাবতীয় নথিপত্র ইতিমধ্যে চেক করা হচ্ছে। যদিও আমরা দেখেছি এর আগে 25শে আগস্ট সিবিআই তরফে তারা এই ঠিকানাতে এসেছিলেন, প্রায় রাত পর্যন্ত তারা তথ্য তল্লাশ করেন। এরপরে বারবার চন্দন লৌহ এবং ক্ষমা লৌহকে ডেকে তারা জিজ্ঞাসাবাদও করেন, কিন্তু ইডির তরফে এর আগে চন্দন লৌহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, সরাসরি আজকে তারা কিন্তু এই বাড়িতে আসেন। মূলত যেটা বললাম, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে এই টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সন্দীপ ঘোষ তাকে সাহায্য করেছিলেন এই বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে। যদিও সেই সময় কিন্তু এই বরাতে আর যে সমস্ত সংস্থার নাম ছিল তারা কিন্তু বিডিং এ বা যোগ্যতার দিক থেকে অনেকটাই এগিয়েছিলেন। তাদেরকে টপকে কিভাবে ক্ষমা লৌহকে অর্থাৎ চন্দন লৌহর স্ত্রীকে এই টেন্ডার দেওয়া হলো, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আর্থিকভাবে কারা কারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড সেই গোটা বিষয়টি আপাতত খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। যেটা তোমাকে বললাম যে এর আগে আমরা দেখেছি ইডির তরফে বড়সড় অভিযানে তারা শুক্রবার দিনকে নেমেছিলেন। আমরা দেখেছিলাম সোনারপুরের প্রসূন চট্টোপাধ্যায় যিনি আত্মসহায়ক হচ্ছে সন্দীপ ঘোষের, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে নিয়ে পরবর্তীকালে একটি বাংলোরও তারা সন্ধান পান। এছাড়া সন্দীপ ঘোষের শালিকার বাড়ি, এছাড়া আরো ক্যামাক স্ট্রিটের ঠিকানাতে বিভিন্ন জায়গাতে তারা অভিযান চালিয়েছিলেন যারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। সন্দীপ ঘোষের পরিবার বা তার যারা অ্যাসোসিয়েট, সেখান থেকে দাঁড়িয়ে চন্দন লৌহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। তার কারণ তোমাকে বলে রাখি, চন্দন লৌহ একসময় দি পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস একটি স্কুলের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। সেখান থেকে পরবর্তী সময় তার এই যে উত্থান, এই উত্থানের পরিপ্রেক্ষিত কি রয়েছে গোটা বিষয়টি আপাতত কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে 6টা থেকে প্রায় 7:30 বেজে গেছে। 5 তলাতে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একদিকে চন্দন লৌহ এবং তার স্ত্রী ক্ষমা লৌহ, তার পাশাপাশি এই বরাত সংক্রান্ত বিষয়, আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়, যাবতীয় নথিপত্র তারা কিন্তু খতিয়ে দেখছেন। একেবারে সুকান্ত, তুমি এদিকে নজর রাখো, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।